ভান্ডারের মতো একটা দালাল দরবারের ব্যক্তি হইয়া আপনি কিভাবে আমাকে ফোন দিয়া আপনি আমাকে সতর্ক করেন? এই সাহস আপনার কিভাবে হইছে? শুনতে চাই, এই কেন সাহসটা আমি আপনার এটার সাথে কিভাবে হইলো? আপনারা আমি মাইজ এটার সাথে ভান্ডারি নাগরিক যে আমি সরকারের, বলতেই পারি। আওয়ামী লীগ সরকারের দালালি করছেন, এটা তো অস্পষ্ট না, এখন তো পালাই আছে সবগুলা। তো আপনার কিভাবে সাহস হইলো যে আপনি আমারে ঠেট দেন? আমি আপনাকে ছেড় দেই নাই। আমি হ্যাঁ, বলছি যে আমরা থানা আইনগতভাবে ব্যবস্থা নিব যদি আপনারা আমাদেরকে এরকম ভাবে অসম্মানী করতেই থাকেন। অসম্মানী আমার কোথায়? বাবা, আপনারে আমার কি বোনদের অসম্মানী করা আমরা হয়েছে? যাবো। আপনাদের নামও তো আমরা অসম্মানীর সাথে নেই নাই, আলোচনার ভিতরে তো আনি নাই। তাহলে অসম্মানী কিভাবে করা হইলো আপনাকে? তারপরে আপনি বললেন যে এটা তাইলে যেন এটা আমি না ছাড়ি। আমার বক্তব্য, আমার বক্তব্য আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার বক্তব্য আমি রেকর্ড করব কিনা, ছাড়বো কিনা, এটা আমার ব্যাপার, ঠিক না? না হলে আমি আপনার সাথে কথা বলবো কেন? সময় নষ্ট করার দরকার আছে? আমি তো আপনার সাথে কথা বলছি এই জন্যই, রেকর্ড করে আমি এটা ছাড়বো, মানুষ দেখবে আপনাদের ভেতরে কি আছে। মারেফত কই থেকে পাইছেন, কই পাইছেন, এটা মানুষ যেন বুঝতে পারে, এই জন্যই তো। তাহলে এটা আমি প্রকাশ অবশ্যই করবো। আপনি ঠেট দেওয়ার কে? আপনাকে ঠেট দেই না। ঠিক আছে, আপনি আমি যা জানতাম আপনি এগুলো প্রকাশ করেন কারণ আপনার ব্যবসায়ী এটা। হ্যাঁ, অনলাইন থেকে কিছু আমার টাকা ব্যবসা আসবে, এটা। আর আপনার পয়সা দিয়ে ব্যবসাটা যদি কি? আপনি- জনগণের দান্দা করে জনগণের গরু খাসি খাওয়া, এটা আপনার ব্যবসা নাকি? হ্যাঁ, হ্যাঁ। আপনার ব্যবসাটা কি? কি বললেন? আপনাদের ব্যবসাটা কি? আমাদের ব্যবসা উম্মত কিনে ফিকির করা, কি ঠিক আছে? ফিকিরটা উম্মত করছেন? কিনে ফিকির কি করা। উম্মতরে নিয়ে কি ফিকিরটা করছেন শুনি? এই যে আপনাদের মতো জাহেল মানুষ কাদিয়ানিদের থেকে বিরুদ্ধে, কিভাবে এই উম্মতকে বাঁচানো যায়। কাদিয়ানিদের বিরুদ্ধে আপনারা কি ফিকির করছেন বলেন তো? কাদিয়ানিরা যে নবী দাবি করতেছে, কি ফিকির আছে আপনাদের তাদের বিষয়ে? আমরা কি আমরা করছেন? প্রকাশ্যে প্রকাশ্যে কাজ করি না, আমরা গোপনে কাজ করি। রাত্রের আন্ধারে দরজা লাগায়া না, দরজা লাগায় তো গোপনে কি কাজ করছেন? দরজা সরকার এত ছিলেন, মানে নজিবুল হক মাইজবান্ডারি আওয়ামী ভাই, লীগের লগে ছিল, কি কাজ করছে কাদিয়ানিদের বিরুদ্ধে? অহেতুক কি দরজা লাগে অহেতুক কি কাম কথা করছে না শুনি বইলা না? শেখ হাসিনার লগে দরজা লাগায় কি কাম করছেন? গোপনে কি কাম করছেন শেখ হাসিনার লগে বলেন তো? টাকা পয়সা মেরে খাওয়া ছাড়া আর কি করছেন? জি, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। টাকা পয়সা মাইরা খাওয়া ছাড়া এই নজিবুল হক মাইজবান্ডারি আর কি করছে শেখ হাসিনার লগে বলেন? কাদিয়ানিদের বিরুদ্ধে কি করছেন? আচ্ছা এই আচ্ছা, আপনার ভাস্কর্যের সাথে বিরুদ্ধে আমাদের আপনাদের অবদান কি? সরাসরি ফতোয়া একটা- বিরোধী রায়ের বিরুদ্ধে আপনাদের অবদান কি? বাংলাদেশে যে ইসলামী বিভিন্ন প্রেক্ষাপট আসছে, আপনাদের কি অবদান আছে? একটা দেখান তো, গোপনে কি কাজটা করছেন বলেন তো? উম্মতের নিয়ে কি ফিকির করছেন শুনি? আমাদের আমাদের অবদান সময় মতন প্রকাশ পাবে, ঠিক আছে? আমরা আবার আপনাদের কোন মতো সময়ে? না, হাসিনা ফেসবুক, ক্ষমতায় আইলে? ইউটিউবে হাসিনা প্রকাশ ক্ষমতায় পাবে। আইলে নাকি? আমরা হাসিনার দল করি না। কার দল হাসিনা কি? করেন? হাসিনা কি? কোন দল করেন? হাসিনা সবসময় আপনাদের আপনাদের ওলামায়ে কেরামরা কি হাসিনার সাথে ছিল না? মাহফিলের বক্তব্য প্রকাশ হয় নাই? হ্যাঁ, হাসিনাকে তো এরকম ভাবে এই জন্যই তো যে বড় মামুন সাহেবের নেত্রী জেলে বানায় নাই? ঢুকাইছে, বাবিনগরের জেলে ঢুকাইছে, এই জন্যই তো নাকি? যেহেতু হাসিনা আঙ্গ খাতির বেশি, এই জন্যই তো ওলামায়ে কেরামরা ধরে ধরে জেলে পড়ছে, ঠিক না? আর আপনাদের লগে একজনের যেহেতু নাম বললেই শত্রুতা, কি এই জন্য হয়ে যায়? আপনাদের এমপি বানাইছে, এই তো। এটাই তো মানে মারেফত, এটার নামে মারেফত। শেখ হাসিনার লগে আঙ্গর খাতির বেশি, এই জন্য আঙ্গর জায়গা হয়েছে জেলে আইনা করে, আর আপনাদের লগে শত্রুতা, এই জন্য আপনারা হয়েছেন এমপি। এটাই হলো মারেফত নাকি আপনাদের মারেফত? আপনি আসলে বিষয়টা হচ্ছে আপনারা মনে করেন বহির্গত বিষয় নিয়ে কোথাইতেছেন আপনারা কে? পাগল হয়ে যান। কোথাইতেছেন কে? চলে আপনাদের আমতা ক্ষেত্রে। আমতা করতেছেন এখন। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে এত কথা বলার আমার সময় নাই, আচ্ছা, আমাদের কাজ আছে। এখন ঠিক আছে, আবার বলেন, ওই আমাদের পীর সাহেবের নামটা আছে। কি? যে পীর সাহেব আপনারা কইছে আমারে ফোন দিয়ে সতর্ক করতে, পীর সাহেবের নামটা আবার কোন? হিসাবের নাম আপনি সময় মতো জানতে পারবেন। এখন বলেন ঠিক না, আছে, এখন বলেন। আপনার নাম না, কি? না, আপনার নাম এখন কি? এখন আর বলা যাবে না। আপনার নাম কোন? ঠিক আছে, আপনার নাম কি? মামলা না দিবেন আমার নামে? এইটা থানায় গেলে হ্যাঁ, বুঝবেন এটা হাসিনার কি দোষর নাম বলেন। কি আমার নাম। হাসিনার দোষরের নামটা শুনতে চাই, বলেন। আমার নাম আপনি শোনেন, যেটা বলছি সেটা কাজ করেন, বাস। এত নাম দিয়ে কি কি আমার নাম কি প্রকাশ কাজ করতে করব? চাই না। এখন থেকে লাগাতার ঠিক এক আছে? মাস শুধু মাইজ ভান্ডারের বিরুদ্ধে আমার ভিডিও চলবে। লাগাতার এক মাস মাইজ ভান্ডার। আপনার গুণা আপনার গুণা আপনি করবেন, সমস্যা কি? গুনাহ মানে কি? আমার গুনাহ তো শয়তানে লিখবো, এটা আল্লাহ তো আমার সওয়াব লিখবো। মাইজ ভান্ডার মানে হচ্ছে শিরিক কুফুরের কাউন্টার। এরা কাউন্টার খুলছে মানুষের ইমানকে ধ্বংস করার জন্য। মাইজ ভান্ডার এরা হচ্ছে শিরিকের কাউন্টার, এখান থেকে শিরিক বিতরণ করতেছে। আমার তো আবারও মানে আপনারে এখন কি আমি করব আমার তো বুঝে আসতেছে না যে আপনি কিভাবে একটা মানুষের সেজদা দেন। আপনার মানুষকে সেজদা দেই না, আমরা কি দেন? এহতারাম করি, এহতারাম, সম্মান করি ভাই। এই যে, কথা বুঝতে পারছেন? এই যে সম্মান যেটা করছেন, এই সম্মানটা কি সাহাবীরা নবীকে করছে? আচ্ছা, অনেক কাজই তো সাহাবীরা না, নবীদেরকে অনেক করেন, কাজ আপনি তো কয়টা আর কাজ ভাই, জানেন? অনেক কাজ। সম্মান জিনিসটা আপনি যদি আপনার পীররে দিতে পারেন, তো সাহাবীদের বাধা কি ছিল নবীকে দিতে? অনেক কাজ আর এই কাজ তো এক না।
আপনি এখন ধরেন বাংলাদেশে ভাত খান, সাহাবিরা খাইছে হইলো ওই খেজুর, তারপরে তাদের খাবার খাইছে, এটা দেশ হিসাবে ভিন্ন। আমরা এখন মোবাইল চালাই, সাহাবিরা মোবাইল চালায় না, ওই সময় মোবাইল ছিল না, এটা তো ভিন্ন। কিন্তু সম্মান জিনিসটা, মহব্বত জিনিসটা, এটা তো সাহাবিদের ভিতরে আপনার থেকে বেশি ছিল। তাহলে আপনি যদি আপনার মুর্শিদের সেজদা দেন, সাহাবিরা নবীর কেন দেয় না? বাধাটা কোন জায়গায় ছিল? এটা একটু আমরা বুঝাইয়া বলেন না ভাই, এটা একটু বুঝাইয়া বলেন সব। এটা এটা আসলে হ্যাঁ, এই মারিফতটা আমারে শিখান, শোনেন, আমার এই মারিফতটা আমারে শিখান ভাই, আমি মারিফতটা শিখতে চাই আমার আপনার থেকে। আমার মুর্শেদে আপনার সাথে কথা বলবো না ভাইজান, ঠিক আছে? আপনি কবে ভাই? উত্তেজিত হবেন না। আচ্ছা না ভাই, উত্তেজিত আমার না, মুর্শেদে আমি মারিফতটা আপনার থেকে শিখবো, শিখে আমি যদি মনে করি ভালো, তাহলে আমি কালকে থেকেই আমি মাইজবান্ডারির খাদেম হয়ে যাবো। মারিফতটা আমার একটু শিখাই দেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমাকে ভালোটা শিখান। যদি আমি আপনার থেকে মনে করি যে আপনার এটা বেটার, তাহলে আমি জি, এটা গ্রহণ তাইলে তো করবো। ভাই আর আমি যদি আমারটা তো আপনাকে আমি বুঝাই বললাম যে ভাই, আপনি- সব কাজ সাহাবীরা করে নাই, সব কাজ আর এবাদতের কাজ তো এক না। এবাদত সব সাহাবীরা করছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলছে তোমাদের জন্য দিন কমপ্লিট। তো দিনের ভিতরে আমি আপনার সাথে ভাই শুনেন, আমি আমি আপনার একটা সাথে কথা, আপনার আমি সরাসরি ভালোর একটা জন্য কথা ভাই, বলবো। আপনি আমাকে ফোন দিছেন আমার সাথে ঝগড়া করার জন্য বা আমাকে সতর্ক করার জন্য, কিন্তু আমি যেহেতু একটা মাইজ বান্ডারিতে পাইছি, আমি চাইতেছি একটা মাইজ বান্ডারি ভালো হোক। ভাই শুনেন, আপনার সাথে আমার শত্রুতা নাই, ঠিক আছে? আপনাকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে চাই ভাই। সাহাবীরা, এই দুনিয়া আপডেট হবে, আল্লাহ বলে না যে দুনিয়া আমি কমপ্লিট করছি, দুনিয়া আপডেট হতেই থাকবে, কিন্তু দিন তো ভাই কমপ্লিট, দিন তো পুরা সম্পূর্ণ। তো এখন আপনি, সাহাবীরা অনেক কিছু করে নাই, এটা হচ্ছে দুনিয়াবি বিষয়, কিন্তু এমন কোন ইবাদত আছে, ইসলামের বিষয় আছে, আদবের বিষয় আছে, যেটা সাহাবীরা করে নাই কিন্তু আমরা তাদের থেকে বেশি বুঝি? তাহলে আপনি বলতেছেন আপনার মুর্শিদের ভালোবাসা, ভাই আপনার মুর্শিদকে আপনি যতটুকু ভালোবাসেন, তার থেকে সাহাবীরা কি তার নবীকে কম ভালোবাসছে, আমাদের নবীকে কম ভালোবাসছে? এই যে নজিবুল হক মাইজবান্ডারি পালাতক, আপনি তার জন্য জীবন কয়জন দিবে বলেন ভাই? মুখে বললেই তো হয়, মুখে বললেই হয় না, জীবন কয়জন দিবে, রক্ত কয়জন ঝরাবে? কিন্তু নবীর জন্য সাহাবায়ে কেরাম জান দিয়ে দিছে, রক্ত ঝরাইছে, ওহুদের ময়দানে কি ইতিহাস হয়েছে এটা তো আমরা সবাই জানি। তাহলে ভাই এত কিছুর পরেও সাহাবীরা তো সেজদাটা দেয় নাই, তাহলে ভাই আপনি কেমনে সেজদাটা দেন? একটু কি বিবেকে বাঁধে না বাঁধে না? না আসলে বলেন ভাই। আপনার নাম আপনি ভাই, আমাদেরকে একভাবে বুঝান, না ভাই, মুর্শেদের থেকে আরেকভাবে বুঝি, ভাই এই শুনেন, আর কি। নাম ভাই আপনি যেটাই দেন, এটার নাম সেজদা দেন, এটার নাম রুকু দেন, যেটাই দেন, যে কাজটাই আপনি কইরান আপনার মুর্শিদরে করতেছেন, যেটা আল্লাহর জন্য করা হয়, এইটা তো কোনো নবীকে কোনো সাহাবীরা ভাই দেয় নাই। তো এটা তো ভাই জাহান্নামে যাওয়ার কারণ। ভাই কেন করতেছেন, কেন করতেছেন? আপনি একজন মুসলমান, আপনার নিশ্চয়ই দাড়ি টুপি আছে, আপনি আলেমও মনে হয়, আরবিও জানেন মাশাআল্লাহ, সব কিছু ঠিক আছে আপনার ভাই, তাই এই কাজটা ভাই কেন করতেছেন? মুর্শেদ বললেই কি করা যাবে ভাই? মুর্শেদ কি আপনার রব? মুর্শেদ, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের অবাধ্যতা করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। আপনার মুর্শেদে আপনাকে বৈধ যা আদেশ দিবে আপনি মানবেন, অবৈধ আদেশ আপনি কেন মানবেন মুর্শেদের বলেন? না, কথা সঠিক। সঠিক না ভাই? তো ভাই ঠিক আছে, আপনি, আল্লাহ তাআলা শুনেন ভাই, আমি বলি, আল্লাহ তাআলা রিজিকের মালিক, যে যেভাবে চায় আল্লাহ তাআলা তাকে সেভাবেই চালাবে। আপনি ভাই যেহেতু আলেম মানুষ, জিনিসটা বুঝছেন যে এই সেজদাটা আল্লাহর জন্য খাস, এটা এহতেরাম বলেন, এই সম্মানটা আল্লাহর জন্য খাস। সেজদা তো মানেই সম্মানের জন্য, সেজদাটা কিসের জন্য? সম্মানের জন্য। আর আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে সেজদা। বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ সে সবচেয়ে আকরাব হয়, এত নিকটবর্তী বান্দার কখনো হতে পারে না। যে জিনিস দিয়া বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, ওই জিনিসটা আপনি আপনার মুর্শিদদের দিয়ে দিচ্ছেন। ভাবা উচিত কিনা না ভাই? ভাই, আমি এক নম্বর কথা হচ্ছে আলেম না ভাই, আমি ছোটবেলা কিছু পড়ছিলাম আচ্ছা ভাই, পড়ালেখা। আলেম, আলেম হন আর আলিয়া আলেম না মাদ্রাসায় হন ভাই, পড়ছিলাম। আলেম হওয়া জরুরি না, কিন্তু মুমিন হওয়াটা জরুরি ভাই। ভাই সেজদাটা হ্যাঁ, খুবই আমি মারাত্মক ভাই, আপনি চিন্তা করেন, কোরআন এবং সুন্নাহ যতটুকু আছে যথেষ্ট ভাই। সাহাবায়ে কেরাম যা করছেন অতটুকু জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, আবু বকর যা করছেন অতটুকুই যথেষ্ট, বাড়তি আমাদের কিছু করার কোনো প্রয়োজন নাই, কোনো সুযোগও নাই, দিন কমপ্লিট। অতএব আপনাকে আমি বললাম, আমার সাথে মাইজ ভান্ডারির কোনো শত্রুতা নাই, তাদের নামও আমি ওরকমভাবে কখনো নেই নাই। একটাই কথা ভাই, মানুষ যেন ফিরে আসে। মাইজ ভান্ডার দরবার যদি এই সেজদাটা বন্ধ করে, এই কাজগুলো যদি বন্ধ করে, তারা যদি শহীদ দিনের প্রচার করে, আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে স্বাগত জানাবো, আমরা তাদের খেদমত করব। তাদের কি খেদমত লাগবে আমরা ভাই করব। আর আমরা যে তাদের বিরোধিতা করি করে তো আমরা চাই না পয়সাও কারো থেকে নেই না, পাইও না, সুযোগও নাই, আমরা টাকার লোভে তো কিছু করতেছি না, আমরা সম্পূর্ণই কোরআন এবং সুন্নাহর খাতিরেই আমরা এটা করতেছি ভাই।
আমাদের কোনো স্বার্থ নাই, চাই না পয়সার কোনো ফায়দা নেই। যে আপনি বলেন আমি জামাত করি, ভাই জামাতের কেউ আমারে চিনেও না, আমিও কোনো জামাতের কোনো নেতাকর্মীরে চিনিও না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো দলের সাথে কোনো ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই এই সকল ক্ষেত্রে। তাহলে ভাই আপনি আরও চিন্তা করবেন, চিন্তা করে সঠিক ইসলামের দিকে ফিরে আসেন। যদি আপনি ফিরে আসেন, আমি আপনার সাথে এই যে কথাবার্তা বলা আমার সার্থক। আমার কথায় যদি আপনি কষ্ট পান, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উদ্দেশ্য আমার একটাই, যে আপনি দিন ভুলটা বুঝতে পারেন ভাই, বা জাতি যেন ভুলটা বুঝতে পারে। মাইজ ভান্ডারী দরবারের সাথে ভাই আমাদের কোনো ইখতিলাফ বা কোনো মতবিরোধ নাই, কোনো আচ্ছা ভাইজান, শত্রুতা ঠিক নাই। আছে জি ভাই, ঠিক দোয়া আছে, চাই। আমার মুর্শেদের আদেশ, মুর্শেদ আমাকে বলছে যে আপনার সাথে কথা বললে আমি আপনার ভাব কেমন, কথাবার্তা সেগুলো জানার জন্য। তো আপনি আমি ফোন আমার মুর্শেদের আপনার আদেশে আপনার রেকর্ড মুর্শেদ, করিয়েন না। আমি আপনি আপনার মুর্শিদের যে খেদমত করেন, আমি এর থেকে বেশি খেদমত করব আপনার মুর্শেদের। আপনার মুর্শেদ সাহেব যদি এই সেজদা এইগুলা জিনিসগুলো যদি বাদ দেয়, এগুলা বাদ দিলে ঠিক ভাই আছে, আমি আমার আমরা, মুর্শেদকে বলবো, আমি জি আমার মুর্শেদকে বলবো, সমস্যা নেই, কিন্তু আপনি এই কল এগুলার ভাই, ইয়া করিয়েন ভাই না, হ্যাঁ? কল রেকর্ডগুলা ভাই এগুলো তো মানুষকে বোঝানোর জন্য ভাই। এই যে আপনি কথা বলছেন, আপনি কিছু যুক্তি দিছেন, আমি কিছু যুক্তি দিছি, আপনি কথা বললাম, এখানে দুই একটা কথা মানুষের জন্য উপকারী হবে, এই জন্য আমরা এটা প্রকাশ করি ভাই। ঠিক আছে না, গোপন তো কিছু নাই, বাল্লিগু কারণ আন্নি আপনি ওয়ালাউ আয়া। বলতেছেন এটা প্রকাশ করবেন। ভাই আমি মনে করি যে প্রকাশ করলে এটা ভালো হবে। এটা প্রকাশ করলে এই যে আপনি মুর্শিদের সেজদা নেয়, সেজদার পক্ষে কোনো আয়াত হাদিস আপনি দিতে পারলেন না, হ্যাঁ, এই যে আপনি বললেন যে আপনার মুর্শিদে বলছে দেখে আপনি দেন, কোনো দলিল হাদিস কোরআন আপনার কাছে নাই, তো এটা আরও 10 জন মানুষ জানলে তারা ফিরে আসতে পারবে। আমি মনে করি প্রকাশ হলেই ভালো ভাই। আর মুর্শিদ, আচ্ছা ঠিক আছে, মুর্শিদ সাহেবের নামটা বলেন না। আচ্ছা, যে যা ছবি দিয়েছেন সেই আপনার মুর্শিদ? উনি সিলেটের মনে হয় হ্যাঁ এমপি আমার ছিল, কি জানি নাম ওনার ভাই, আবার বলেন তো। এমপি সাহেব না, এমপি ছিল না? না, উনি এমপি ছিল না ভাইজান। ঠিক আছে, উনি সম্মিলিত এমপি। সুন্নি জোটের কিছু মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের সুন্নি জোটের বড় ম্যানেজারের দায়িত্বে আছে। নামটা কি ভাই ওনার? ঠিক আছে। নামটা কি? হ্যাঁ, নামটা কি ওনার? আমি ওনার নামটা, আমার আসলে আমরা মুর্শেদের কথা ব্যতীত কোনো কাজ করি না। আপনি যেহেতু ফোনটা রেকর্ড করবেন, ছাড়বেন, আমার মুর্শেদকে একটু জিজ্ঞাসা করতে হবে, পরে আপনাকে যদি উনি অনুমতি দেয় আমরা আপনাকে নাম বলবো, ঠিক আছে? এই আচ্ছা আর কি। ভাই, এই জন্য ভয়ের ভাই কিছু নাই। আপনার মুর্শেদকে আমার সালাম জানাবেন, আমার পক্ষ থেকে হ্যাঁ এই দাওয়াত পৌঁছে দিবেন যে সেজদা এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা। এটা নবীও নেয় নাই, পৃথিবীর কোনো মুর্শিদের কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতা নাই, কোনো অধিকার নাই, কোনো অথরিটি নাই এই সেজদা নেওয়ার। যে নামেই নেক, যে পদ্ধতিতেই নেক, যেভাবেই নেক, যে প্রকার করেই নেক, আপনার মুর্শিদরে আমার এই দাওয়াতটা পৌঁছে দিবেন। আপনার মুর্শিদ যদি হককে গ্রহণ করার জন্য তার হৃদয় যদি উদার থাকে, তাহলে আপনি বলবেন আমি তার সাথে এসে এই বিষয়ে কথা বলবো। ওনার যদি যুক্তি থাকে, দলিল থাকে, উনি আমাকে দিবে, আমি সেটা মানব। আর যদি না দিতে পারে, তাহলে উনি যদি আমারটা মানে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, রাখি। আচ্ছা ঠিক আছে, আমি মুর্শেদের সাথে অতি দ্রুত আপনার সাথে একটা বসের ব্যবস্থা করব। মুর্শেদ যদিও না হয়, আমাদের মুর্শেদের ছাত্র আছে, ঠিক আছে, আচ্ছা, কোনো মোহাম্মদ সমস্যা নাই নাহিদুল ভাই, ইসলাম, কোনো মাইল সমস্যা ভান্ডারী নাই। খাদেম। আচ্ছা হ্যাঁ, মোহাম্মদ আজিজুল হক। ঠিক আচ্ছা আছে, মোহাম্মদ আজিজুল হক, উনিও ভালো মাদ্রাসায় আমাদের পড়ালেখা করছে, আলে সুন্নাতুল জামাতের ওইখানে। আচ্ছা, ঠিক আছে, উনিও বসবে। ঠিক আছে, মোহাম্মদ মইনুল হক। আমরা ইনশাল্লাহ একটা ডেট করব করেন ভাই। আপনার সাথে। আমরা করব যে মুর্শেদের সাথে বসার জন্য, যদি মুর্শেদ না বসে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা একটা ডেট করে হ্যাঁ ভাই, আপনার সাথে মুর্শিদের সাথেই বিস্তারিত বসেন। আলোচনা করব। আমি চাই যে আপনার মুর্শিদে আগে হেদায়েতটা পাক, এরপরে আপনারা পান। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।